আসসালামু আলাইকুম, আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু টুয়াইস ইউজ লেফট রাইট অ্যান্ড মিড টেক্সট ফাংশনস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা আছে লেফট রাইট এবং মিড টেক্সট ফাংশনসগুলো ইউজ করতে পারি এমসিক্সের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এমসিক্সেল ওপেন করি। করার পরে এখন বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখানে ধরো পেজ সাইজটা একটু বড় করে নিই, তাহলে সুবিধা হবে। পরে এখানে আমি ধরো এখানে একটা লেখা লিখে আমি ধরো আমার নামটাই লিখি নুসরাত জাহান ইচ্ছে। লেখার পরে আমি কী করবো, এখন এটা আমি যখন লিখলাম দেখার পর আমি লিখি এমএসটি। এখন এমএসটি লেখার পরে ডট স্পেস দিয়ে আমি এখানে লিখি রিমা আক্তার। ব্যাস, এটা লেখার পর আমি এখানে লিখি এমডি ডট পর স্পেস দিয়ে লিখি হাসান খান। ব্যাস, এটা আমি লেখার পরে আমি এখানে উপরে এখানে আমরা ক্লিক করি। করার পরে এখন আমি অথবা আমি ধর কলামটা একটু বড় করে নিতে পারি চাইলে। নেওয়ার পর এখন এখানে আমি তাদেরকে ক্লিক করা পরে আমি কী লিখবো, আমি এখানে প্রথমে লিখি লেফট লেখার পরে আমি লিখি রাইট। ব্যাস, এখন আমি এখানে রাইট লিখলাম। লেখার পর আমি লিখি পরে মিড লেখার পরে এখন আমি কী করবো, এটা আমি যখন লিখলাম লেখার পরে এখন আমি আমাদের এই যে লেখাটুকু সিলেক্ট করে এখন আমি হোম মেনুতে যাওয়ার পরে আমি এই লেখাটা একটু বোল্ড করলাম। করার পরে লেখাটা আমি ধরো মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম। দেওয়ার পরে এখন আমি এই লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে বিষয়টা করার জন্য আমি আমাদের ফর্মুলা স্টেপে যাওয়ার পর আমি টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পর আমি যেহেতু লেফট ফাংশন ইউজ করবো সেজন্য এই যে আমরা দেখি আমরা কোথায় এখানে লেফট ফাংশন দেওয়া আছে, যে এখানে ক্লিক করবো। এই যে লেফট ফাংশন কিন্তু আইসা বলে টেক্সট, প্রথমে টেক্সটটা দেখাই দিতে বলছে। পরে আমার নাম্বার কাজ। দেখো আমাদের যেহেতু লেফট, তাহলে বাম দিক থেকে আমরা কয়টা লেখা নিয়ে আসবো। আমি তো দিলাম 12। এখন 12-র মধ্যে যাওয়া আছে নুসরাত জাহান। এই যে আমাদের কিন্তু নুসরাত জাহানটা যাওয়া আছে কীভাবে বুঝলাম, এই যে এখানে কিন্তু লেখা আছে নুসরাত জাহান ডাবল কোটেশন দিয়ে। এখন আমি যদি ওকে দিলে কিন্তু নুসরাত জাহান চলে আসছে। তো এটা আমাদের যখন আসার পরে এখন আমি যদি বাকিগুলো টান দিই বাকিগুলো কিন্তু চলে আসবে। এই যে বাকিগুলো চলে আসছে, কলমটা বেশি বড় করার দরকার নেই, এতটুকু রাখলাম। ব্যাস, বাকিগুলো যখন আসার পরে এখন এভাবে করা ছাড়াও কিন্তু আমি যদি এখানে ক্লিক করা আমাদের ইকুয়াল চাপ দেওয়ার পরে এখন আমি লিখবো কি, এখন আমি লিখি লেফট লেখার পরে লেফট ফাংশন যখন আসলো এর মধ্যে আমাদের লেখা আছে রিটার্নস দ্য স্পেসিফিক নাম্বারস অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য আমাদের স্টার্ট অফ এ টেক্সট স্ট্রিং। তো এই বিষয়ে কী বলছে, আমাদের টেক্সটের স্ট্রিংটা যেটা আছে এটা প্রথম দিক থেকে স্টার্ট, মানে এই যে প্রথমে যে ক্যারেক্টার আছে প্রথম দিক থেকে শুরু করে সে কী করবে। এই যে আমরা মানে বিষয়টা আমাদের কী বুঝাইলো, লেফট ফাংশন দিয়ে আমরা কী কাজটা করতে পারি, মানে আমাদের ধরো এই যে আমরা লেফট মানে বাম দিক থেকে স্টার্ট শুরু করে আমরা আমাদের এই যে আমাদের আস্তে আস্তে এদিকে আসবো। বাম দিক থেকে আমরা কয়টা লেখা নিয়ে আসবো, তো সেই বিষয়টাই সেইখানে বলছে কয়টা লেখা নিয়ে আসবো। টেক্সটের স্ট্রিংটার থেকে আমরা বাম দিক থেকে স্টার্ট করা কয়টা ক্যারেক্টার লেখা নিয়ে আসবো। এখন আমরা আমাদের এখান থেকে আমরা সেটাই বলছে আর কি। এখন আমি আমাদের এটা সেম টেপ চাপ দেওয়ার পরে আমাদের প্রথমে এই লেখাটা সিলেক্ট করা আমাদের কমা দিয়ে আমি কয়টা লেখা নিয়ে আমাদের কয়টা নাম্বার, এখন নাম্বার দিতে বলছে কয়টা লেখা নিয়ে আসবো সে নাম্বার দিতে বলছে। আমি দিলাম কত 6। ব্যাস, এখন এরা কি খেয়াল করতে হবে, স্পেস আছে না, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। এখন আমরা আমাদের এই যেটা দেওয়ার পরে এখন লাস্ট ব্রেকে দিলেও চলে বা না দিলে সে অটোমেটিক নিয়ে নেয়। এই যে নুসরাত কিন্তু 6 ক্যারেক্টারে, এখন সেজন্য এটা চলে আসছে। পরে এখন আমি যদি এভাবে টান দিলে যে এমএসটি এই যে 6 ক্যারেক্টারে লেখাগুলো চলে আসছে। তো আমি লেফট এই ফাংশনের বিষয়টা দেখার পরে এখন রাইট ফাংশনের বিষয়টা কীভাবে করব, এটা করার জন্য সেম এখন এই বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। তারপরে এই বিষয়টা করার জন্য আমি টেক্সটে যাওয়ার পরে মানে রাইট আমাদের এই যে লেফটের মধ্যে রাইটে কিন্তু সেম, কিন্তু লেফট আসছিল বাম দিক থেকে লেখা, রাইট আসবে ডান দিক থেকে। এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, এই যে এখানে আমরা দেখি রাইট ফাংশন কোথায়। এই যে আমি এখানে দেখি এই যে লেফট, আমি দেখি রাইট কোথায়, আমি একটু নিচ দিকে আসলে পাবো। এই যে আমি দেখি এই যে আমরা এই যে রাইট ফাংশন, এই যে এখানে ক্লিক করলে এখন কিন্তু এই রাইট ফাংশন। তো এই যে এখানে ক্লিক করা টেক্সটটা সিলেক্ট করা পরে নাম্বার ক্যারেক্টার, তার ডান দিক থেকে আমি কয়টা নাম্বার নিয়ে আসবো, আমি ধরো 5টা নাম্বার দিলাম,
5টা কিন্তু এই যে ইচ্ছে চলে আসছে, এই যে আমাদের 5টা ক্যারেক্টার নিয়ে আসবো, এখানে কিন্তু সেজন্য এই যে ইচ্ছে চলে আসছে, কি জন্য? কারণ 5টা ক্যারেক্টার, ইচ্ছে কিন্তু 5টা ক্যারেক্টার দিয়ে তৈরি, সেজন্য এই যে 5টা ক্যারেক্টার চলে আসছে। পরে আমি এখন যদি ওকে দেই, দিলে কিন্তু এই যে ইচ্ছে চলে আসছে। ইচ্ছের মধ্যে আমি বাকিগুলো টান দিলে কিন্তু সবগুলো যে আক্তার খান এভাবে কিন্তু কি চলে আসছে, আমাদের যে বাম দিক থেকে আসছে না লেখা, আমাদের মানে বাম দিক থেকে না, বাম দিকটা তো আগে করে রেখেছি লেফট, এখন আমাদের ডান দিক থেকে আছে যেটা, সে লেখাগুলো আসতেছে, এই যে আমাদের ইচ্ছে, আক্তার খান এভাবে কিন্তু চলে আসে। তো তোমরা সুতরাং এভাবে এই রাইটের বিষয়টা করতে পারি। এভাবে ছাড়া আমি যদি এখানে টাইপ করে করতে চাই, এই টেক্সট না যায়, এখন সেজন্য ইকুয়াল দিয়ে আমি যদি এখানে লিখি কি রাইট লিখি এই ফাংশন, এই যে আমি লিখি, আমাদের ফাংশনের আগে ইকুয়াল দিতে হবে, এই যে রাইট লিখলে কিন্তু চলে আসে। এখন এই যে রাইট ফাংশন যখন আসলো, তাই রিটার্স, এখানে লেখা আছে রিটার্স দ্য স্পেসিফিক নাম্বারস অফ ক্যারেক্টার্স ফ্রম দ্য ইন্ট অফ অ্যান্ড দ্য স্ট্রিং, মানে আমাদের এখানে আমাদের কি লেখা আছে, আমাদের দ্য ইন্ট অফ এ টেক্সট স্ট্রিং। তার মানে আমাদের এই বিষয়টা আমি আবার একটু পড়ি। এখন আমাদের রিটার্ন দ্য স্পেসিফিক নাম্বারস অফ ক্যারেক্টার ফ্রম দ্য ইন্ট, আমাদের অ্যান্ড না কিন্তু এটা ইন্ট লেখা আছে, ইন্ট অফ এ টেক্সট স্ট্রিংস। তো আমাদের এই বিষয়টা কি বোঝাইলো, তো এটা কিন্তু স্টার্ট লেখা আছে, ইন্ট লেখা আছে, ইন্ট, তো ইন্ট এই যে আমাদের ডান দিক থেকে, এখন বিষয়টা সেম বিষয়টা টেক্সটের স্ট্রিং এর মধ্যে থেকে আমাদের ডান দিক থেকে যে ক্যারেক্টার, আমরা ডান দিক থেকে কয়টা ক্যারেক্টার নিব, এই যে ক্যারেক্টার্স লেখা আছে আমাদের, কারণ একাধিক ক্যারেক্টার নাম্বার নিব, তো সেজন্য ক্যারেক্টার্স, আমরা কয়টা ক্যারেক্টার্স নিব, তো সেটাই বলছে আমাদের এখানে নিতে চাইলে যে কয়টা পারছে নিতে পারি। পরে আমি ক্যাপচার দেই, দেওয়ার পরে প্রথমে টেক্সটটা সিলেক্ট করা দিয়ে, এখন আমরা যদি এই যে এখান থেকে আমরা এই যে নাম্বার কাস্ট, এই যে আমাদের এখানে কিন্তু নাম্বার কাস্টটা দিতে হবে, এই যে কমা দেওয়ার পরে এখন কয়টা নাম্বার নিব, আমার ডান দিক থেকে, তা আমি ধরো এখানে নিলাম করে আমার 8টা নাম্বার নিব ডান দিক থেকে, লাস্ট ব্রেকে ডেন্টার দেই, যে ডান দিক থেকে কিন্তু 8টা নাম্বার চলে আসছে। এই যে স্পেস, এটা এরকম আসছে কি জন্য, স্পেসই কিন্তু একটা ক্যারেক্টার। এখন আমাদের পরে এটা আমি যদি একটু টান দিই, তাহলে এই যেভাবে কিন্তু চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু এই যে আমাদের ডান দিক থেকে আমরা আমাদের 8টা ক্যারেক্টার চলে আসছে। তো আমি এই রাইটের বিষয়ে দেখলাম। এখন মিট, তো মিট ফাংশনের বিষয়টা আমি কিভাবে করব, তো মিট ফাংশনের বিষয়টা করার জন্য আমরা মাঝখান থেকে কয়টা ক্যারেক্টার নিব, তো সেই বিষয়টা এখন আমরা আমাদের এখান থেকে, আমি এখানে ক্লিক করা, মিট ফাংশনের বিষয়টা কিন্তু একটু আলাদা। এখন আমার টেক্সটে যাই, যাওয়ার পরে মিট এখানে যদি ক্লিক করি, করার পরে আগে কিন্তু সিলেক্ট করা, এই যে আমরা আমাদের স্টার্ট নাম, এখন কিন্তু টেক্সটের পরে স্টার্ট নাম আসছে, মানে নাম্বার, স্টার্ট নাম্বার আসছে কি জন্য, কারণ আমরা আর নাম্বার ক্যারেক্টার্স, আমাদের নাম্বার কার্ডস, এখন আমরা আমাদের স্টার্ট নাম্বার কিন্তু আগে আসে না, কারণ মিট আমরা আমাদের স্টার্ট নাম্বার কি, আমরা কোন নাম্বার থেকে, আমাদের কোন ক্যারেক্টার থেকে স্টার্ট করে, কয় নাম্বার ক্যারেক্টার থেকে স্টার্ট করে আমরা আমাদের বিষয়টা, আমরা আমাদের কয় নাম্বার ক্যারেক্টারে আমরা এখান থেকে, মানে আমি বিষয়টা একটু আমাদের করলে বুঝতে পারবা। এখন আমি ধরো টেক্সট, এখন এই টেক্সটের মধ্যে এখন আমরা টেক্সট, আমি কোন টেক্সট সিলেক্ট করবো, এটা দেওয়ার পরে আমি স্টার্ট নাম্বার আমাদের এখান থেকে কোন নাম্বার থেকে স্টার্ট করব, কোন নাম্বারের ক্যারেক্টার থেকে স্টার্ট করব। এখন আমরা আমাদের এই যে নুসরাত, এই যে আমাদের দেখি নুসরাত জান পর্যন্ত নেওয়া যায়নি, আমি ধরো দিলাম কত, আমি ধরো এই যে আমাদের এটা ছাড়া আমি ধরো 13 নাম্বার থেকে শুরু করি, এখন এই 13 নাম্বার থেকে শুরু করা, এখন আমরা শুরু করছে, আমি ধরো 14 নাম্বারও দিয়ে দিতে পারি, শুরু করে আমরা আমাদের ধরো এখানে 13 নাম্বার থেকে শুরু করে এখন আমার নাম্বার কাস্ট ধরো আমি দিই কত, আমি ধরো নাম্বার কাস্ট দিলাম কত, এই যে আমাদের ধরো এখান থেকে আমি ইচ্ছে রাখাটা কত, এই যে এখান থেকে 1 2 3 4 5, তো আমি এখানে দিলাম কত 5, লেখার পরে এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু ইচ্ছে চলে আসছে, কারণ এখানে এই বিষয়টা কি বুঝাইলাম আমরা, তা না আমাদের এই যে আমরা আমাদের যে এই যে 14 নম্বর নেই, স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, এই 14 নম্বর থেকে আমরা আমাদের এই যে 5 নাম্বার থেকে এই যে 5 নাম্বার পর্যন্ত, এই যে 1 2 3 ইচ্ছে এই যে 5 নাম্বার 5টা ক্যারেক্টার নেই ইচ্ছে এই লেখার মধ্যে, সে আমাদের এই যে আমাদের 14 থেকে 5 নাম্বার ক্যারেক্টার পর্যন্ত আমরা আমাদের এই লেখাটা আসবে, এটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখান থেকে টান দিলে কিন্তু এটা আমরা এভাবে চলে আসছে, এই যে বাকিগুলো। তো এভাবে এই সেম বিষয়টা আমি যদি এভাবে লেখা নিতে চাই, টাইপ করে নিতে চাই, সেজন্য এই যে এখানে ক্লিক করা সেম, এখন আমরা আমাদের ওইটা খালি টেক্সট থেকে আনছি, আর এখানে আমরা প্রথম এটা দেখলাম, দ্বিতীয় এটা দেখার জন্য ইকুয়াল দিয়ে এখন আমরা আমাদের এখানে লিখবো মিট লেখার পরে এখন আমি
টেপ চাপ দিব। টেপ চাপ দেওয়ার আগে আমি যখন মিট ফাংশন লিখি, মিট ফাংশন লেখার পরে কিন্তু একটা লেখা আছে এইগুলোর মতো সেম। তো এখন আমাদের যখন এটা আসার পরে এতে দেওয়া আছে রিটার্নস। এখন আমার এটা কী লেখা আছে আমি দেখি, রিটার্নস দ্য ক্যারেক্টার্স ফ্রম দ্য মিডল অফ এ টেক্সট স্ট্রিং given a starting position a length। আমরা এই বিষয়টা কি বুঝাইলো, মানে এই বিষয়টা হচ্ছে আমাদের যেই এই যে লেখাটা আছে না, এই টেক্সটটা আমি যে টেক্সটটা সিলেক্ট করব, এই টেক্সটটা সিলেক্ট করা মানে টেক্সটটা স্ট্রিং থেকে আমরা আমাদের কোথা থেকে শুরু করবো, এই টেক্সটটার মধ্যে এই টেক্সটটা স্ট্রিংই বুঝেছে। এই টেক্সটটা আমরা আমাদের কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করব, ওই ক্যারেক্টার থেকে আমরা আমাদের কত নাম্বার ক্যারেক্টার পর্যন্ত লেখাটা আমরা এখানে নিয়ে আসবো। তো সেই বিষয়টাই বুঝাইছে। এখন আমরা আমাদের এই বিষয়টা করার জন্য কি করব, আমি টেপ চাপ দেই। টেপ চাপ দিলে আমরা বিষয়টা করলে বুঝতে পারবো। সেম এটার মতো এই যে ক্লিক করে এখন আমি এখান থেকে আমরা কমা দেওয়ার পরে আমি আমাদের কয় নাম্বার ক্যারেক্টার থেকে বিষয়টা শুরু করবো। আমি ধরো সেম দিলাম 14 নাম্বার ক্যারেক্টার। এখন কমা দিয়ে আমি কয় নাম্বার ক্যারেক্টার পর্যন্ত এখানে নিয়ে যাবো, কয় নাম্বার ক্যারেক্টারটা আসবে আমি ধরো দিলাম 5 দিলাম। দেওয়ার পর এখন আমি লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমি কী করবো, আমি যদি এন্টার দেই দিলে কিন্তু ইচ্ছে চলে আসছে। ইচ্ছে আসার পর আমি যদি বাকিগুলো টান দেই সেম দিলে কিন্তু বাকিগুলো চলে আসছে। এখন আমরা আমাদের এভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি। এখন আমরা আমাদের এটা যখন দেখলাম, তো আমি মিড রাইট লেফট এই 3টা ফাংশনের বিষয় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন আমরা আমাদের এই বিষয়ে দেখাবো, তবে আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে ইউজ করতে পারি আমাদের দুইটা ইউজ করতে পারি, লেফট রাইট এবং মিড টেক্সট ফাংশনগুলো আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।